জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল ট্যাঙ্কের রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে ট্যাঙ্কের ওপর থেকে নিচে পড়ে গুরুতর জখম দুই কর্মী। সেফটি সিকিউরিটির অভাব দাবি খোদ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মীদের। জয়পুর জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল ট্যাঙ্কের সিঁড়ি ভেঙে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত দুই কর্মী। তাদের নাম রাজু টাঙ্গি ও বিকাশ টাঙ্গি। দুজনেরই বাড়ি স্থানীয় কার্টুল টাঙ্গি পাড়ায়। জয়পুরে রয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের একটি জলের ট্যাঙ্ক। স্থানীয় সূত্রে খবর, সেখানে দীর্ঘদিন ধরেই জল চুইয়ে পড়ত ওপরে ওঠার লোহার সিঁড়িতে। আজ যখন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দুই কর্মী ট্যাঙ্কের রক্ষণাবেক্ষণের জন্য ওপরে ওঠে কাজ করতে, ঠিক তখনই লোহার সিঁড়ি ভেঙে ট্যাঙ্কের নিচে পড়ে যায় দুই কর্মী। ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাদের নিয়ে যাওয়া হয় প্রথমে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, পরে তাদের অবস্থার অবনতি হলে রেফার করা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আহত ওই দুই কর্মী। অভিযোগ, কোনো রকম সেফটি সিকিউরিটি না থাকায় এই দুর্ঘটনার কবলে পড়তে হয় ওই দুই কর্মীকে। সেফটি সিকিউরিটির অভাবের প্রশ্ন তুলছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অপর এক কর্মী। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সরকারি একটি প্রকল্পে কিভাবে সেফটি সিকিউরিটি ছাড়াই এইভাবে কাজ সম্ভব। বাঁকুড়া জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। ঘটনাটা ঘটেছিল আমাদের যারা সিভিল স্টাফ, তারা উপরেতে মানে কোনো পায়রা ঠায়রা ঢুকে বা সেগুলো নেটটা ঠিক আছে নাকি এগুলো দেখাদেখি করতে মোটামুটি মাঝে মাঝে দেখে উঠতে হয়। যথারীতি আজকে সেরকম 9টা নাগাদ ওরা উঠেছিল, দেখতে উঠে ওরা ওটা আচমকা সিটে ভেঙে পড়ে গেছে। কোথাও কি সেফটি সিকিউরিটির অভাব ছিল? সেফটি সিকিউরিটির তো অভাব আছে, সিঁড়িটা তো প্রথম থেকে হয়ে আছে, সে একই হয়ে আছে। এটা তার কোনো রিপেয়ারি বা কোনো মেনটেন্স তো কিছু হয়নি। সেফটির জন্য কি এটা নির্ভর করে গেল? অবশ্যই সে মানে সেফটি ঠিক নাই বলেই তাই পড়ে গেছে। অবশ্যই এটা তো মানতে হবে। দুজন। তারা এখন কোথায় আছে? তারা এখন জয়পুর হসপিটাল থেকে বিষ্ণুপুর হসপিটালে ট্রান্সফার হয়েছে। কিভাবে পড়ে গেল? আচমকা ভেঙে পড়ে গেল। কাজ করতে উঠেছিল? হ্যাঁ, কাজ করতে উঠেছিল, আচমকা ভেঙে পড়ে গেল। কটা নাগাদ ঘটনা ঘটেছে? 9টা 10 নাগাদ ঘটনা ঘটে। তারপর কোথায় নিয়ে যাওয়া? তারপর এখান থেকে তাদেরকে জয়পুর হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। জয়পুর থেকে ফার্স্টে প্রাথমিক চিকিৎসা করার পর তাদেরকে আবার বিষ্ণুপুর ট্রান্সফার করা হয়েছে। তারা কিসের স্টাফ ছিল? তারা সিভিল স্টাফ ছিল। কোথায় কোথায় আঘাত লেগেছে? আঘাত বিভিন্ন জায়গায় লেগেছে, মাথায়, পায়ে, ঘাড়ে, বিভিন্ন জায়গায়। লোহার কুচিতে তো আঘাত হয়েছে, সিঁড়িটা লোহার ছিল যেহেতু, ওতে ওরা আঘাত হয়েছে। কি করতে উঠেছিল? কি কাজ করতে? ওরা মেনটেনেন্সের কাজ করতে উঠেছিল উপরে, সে সময় পড়ে গেছে। সিঁড়িটা এভাবে অবস্থায় আছে, আপনারা উদ্বোধন করতে জানিয়েছিলেন? ওনারা দেখে গেছেন, পরিস্থিতিটা কি। ওনারা তো আসেন, ওনারা তো দেখে যান পরিস্থিতিগুলো কি অবস্থায় রয়েছে না রয়েছে, ওনারা তো দেখে যান। আপনি কি এখানে কাজ করেন? আমি এখানে কাজ করি। আপনি কিসের কাজ করেন? আমি মেকানিক্যাল স্টাফ। আপনার নাম? আমার নাম অলোক ভট্টাচার্য। 9:30টার সময় 9:30টার সময় আমি ওইদিকে পেরিয়ে যাচ্ছিলাম। এই যে দেখলাম যে দুটো ছেলে ট্যাঙ্কির উপরে, ওদের রিপেয়ারিং এর কাজ হবে আর কি, তার জন্য ডিপার্টমেন্ট থেকে ওই দুটো লেবার করিয়ে ওদিকে দেখছিল যে কি হচ্ছে না হচ্ছে। ওই কন্ট্রাক্টর কন্ট্রাক্টর বলেছিল কি হচ্ছে না হচ্ছে দেখতে, ওগুলো রিপেয়ারিং এর কাজ হবে, ও সরকারিভাবে কাজ হবে। সেই সময় ওই সিঁড়িটা ছিল, সিঁড়িটা পড়ে যায়। দীর্ঘদিনের ট্যাঙ্কি তো, সিঁড়িটা ভেঙে ওই দুটি ছেলে পড়ে যাওয়ার পরে সেই সময় আমি থেকে জয়পুর হসপিটাল নিয়ে যাই। তখন আমার কাছে মোটরসাইকেল থানার কিছু থাকেনি। জয়পুর থানার পুলিশ ভ্যানটি ওদিকে যাচ্ছিল, ওনাদেরকে বলার সঙ্গে সঙ্গে ওনারা সঙ্গে সঙ্গে এসে পুলিশ ভ্যানে করে জয়পুর থানা নিয়ে যায়। পুলিশের সঙ্গে যায় এবং প্রশাসনের লোক সঙ্গে যেয়ে সঙ্গে সঙ্গে ওদিকে চিকিৎসার জন্য জয়পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করায়। সেখানে চিকিৎসা করিয়ে তাদেরকে আবার বিষ্ণুপুর সুপার স্পেশাল হসপিটালে পাঠানো হয়। কজন আহত হয়েছে? 2 জন আহত হয়েছে। তারা কি এখানে কাজ করছিল? তারা এখানে টুকটাক কাজ করে। ওখানে কি স্টাফ নাকি? স্টাফ না, ওরা কাজ করে টুকটাক লেবারের পোর্শনে কাজ করে। সিঁড়িতে উঠেছিল? সিঁড়ি ভেঙে পড়ে গেছে? হ্যাঁ, সিঁড়ি ভেঙে পড়ে গেছে। কোথাও কি সেফটির অভাব মনে হচ্ছে সেজন্য কি এটা হয়েছে? সেফটির অভাব, ওটা তো অনেক দিনের ট্যাঙ্কি, তো ওটা রিপেয়ারিং এর প্রয়োজন আছে এবং রিপেয়ারিং যেটা শুনলাম রিপেয়ারিং হবে, তার জন্য সরকারিভাবে যা সব করার নিয়ম কানুন হচ্ছে সে খুবই তাড়াতাড়ি রিপেয়ারিং হবে। পিএইচই ডিপার্টমেন্টও খুব তাড়াতাড়ি এটার জন্য বন্দোবস্ত করছে। আপনার নাম? আমার নাম অরবিন্দ দত্ত। আমি জয়পুরে। পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24/7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।